হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। কক্সবাজার স্টাইলে বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো খুব সিম্পল এবং খুব সহজভাবে রেসিপিটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো যে যেখান থেকে রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বেগুন ভর্তা তো অনেকে অনেক রকম ভাবে করেছেন, আমি একটু ভিন্ন রকম ভাবে করে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা বেশ বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেগুনটা পিস পিস করে কেটে নিব। এবার আমি একটু মোটা মোটা করে বেগুনটা কেটে নিব। আমার বেগুনটা কেটে যে ছিটে পড়ে গিয়েছিল, বেগুনটা আমি সুন্দরভাবে কেটে নিব। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো বেগুন আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এখন সুন্দর করে আমি এলাইয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লাল মরিচের গুঁড়া আর 1 চামচ চিনিটা দিয়ে আমি সুন্দর করে বেগুনটা হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে বেগুনের সব অংশেই সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে যায়। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে বেগুনটা আমি ভেজে নেব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একদম লো হিটে বেগুনগুলো ভাজবো, যাতে বেগুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে বেগুনগুলো আমি সুন্দরভাবে উল্টায় পাল্টায় ভেজে নেব। আমি একদম লো হিটে বেগুনগুলো ভাজবো, যাতে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি এক এক করে বেগুনগুলো উঠাই নিব। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার ওই একই তেলে আমি 2টা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো ভেজে দেব। পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না, সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। আর শুকনো মরিচটা আমি ভাজবো না, শুকনো মরিচটা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছি। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বেগুনের চোচাটা সুন্দরভাবে এড়াইয়ে নিব। বেগুনের খোসাটা সুন্দরভাবে এড়াইয়ে নিব। এবার আমি ভর্তাটা করব। দেখুন আমি পেঁয়াজ ভাজাটা নিয়ে নিয়েছি। এদিকে আমি আগে থেকে করে রাখা চিলি ফ্লেক্সটা নিয়ে নিয়েছি 1 চামচ। আর এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন তেল আর শুকনো মরিচটা মাখালে কত সুন্দর একটা কালার আসে। এখন পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়ে আমি বেগুনটা ভর্তা করে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। লবণ আর ধনিয়া পাতাটা দিয়ে দিতে হবে। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে,
আর কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দেবো। ধনিয়া পাতাটা দেওয়া অবশ্যই দিবেন, ধনিয়া পাতাটা দিলে অনেক মজা লাগে এই ভর্তাটা। এই তো আমার বেগুন ভর্তাটা হয়ে গেছে। একদম কক্সবাজার হোটেল স্টাইলে আমি বেগুন ভর্তাটা করেছি। আশা করি আপনাদের ভর্তাটা ভালো লেগেছে। ভর্তাটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।